তখন রাসূল বলেছে ওর জন্মের সমস্যা। আমি সকল তাওহীদি জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি, এমন পর্যায়ে চলে গিয়েছে যার জানাজা পড়া মুসলমানদের জন্য ঠিক না। এর মৃত্যুর পর জানাজা পড়া যাবে না যদি কথা থেকে তওবা না করে ফিরে না আসে। তার মৃত্যুর পর তাকে কবরস্থ করতে হবে এমনভাবে যেমন আপনার বাড়ির কুকুরটা ইন্তেকাল করলে গোসল করে খাটিয়াতে বহন করে কবর নিয়ে যান, কখনো না। আপনি নিয়ে যান কীভাবে? তার গলায় একটা রশি বেঁধে টেনে হেসড়ে তাকে একটা গর্ত করে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসেন। ঠিক তদ্রুপ তার বেলাও সেটা করতে হবে। তার গলায় রশি বেঁধে অথবা পায়ে রশি বেঁধে ঘর থেকে হেসড়ে বের করে কুকুর যেভাবে গর্ত খনন করে কুকুরকে দাফন করেন, তার জন্য একটা মাটিতে গর্ত খনন করে রশি দিয়ে টেনে এনে অথবা কলা গাছের পাট দিয়ে টেনে এনে তাকে গর্তে রেখে মাটি চাপা দিয়ে চলে আসতে। ঘরে আমাদের যে মা বোনেরা রয়েছে তাদেরকে সে খেতাব করে সম্বোধন করে বলেছে, তোমরা ওই সমস্ত মোল্লাদের বাচ্চা পেটে ধারণ করবে না। এই কুলাঙ্গার, সে চায় তার মেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরুক, সে চায় তার মেয়ে, তার মা, তার স্ত্রী রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরুক। আমি বলতে চাই, যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই ভাই তোর সন্তানকে, তোর মেয়েকে, তোর স্ত্রীকে, তোর মাকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দে না। তুই কত বড় সাহস তোর! এই ছেলেটার জন্মের সমস্যা। তখন ছাত্ররা তালাশ নিয়ে দেখে আসলে জন্মের সমস্যা। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। সম্মানিত দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, সকলেই জানেন আমাদের দেশের রাজনৈতিক দল বিএনপির নেতা, তার নাম হচ্ছে ফজলুর রহমান। সে ভদ্রলোক উলামায়ে কেরাম নিয়ে কিছু কথা বলেছে বেশ কিছুদিন আগে। সেই নিয়ে উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানগণ তার খুব প্রতিবাদ জানাইতেছে। এই সমস্ত কথা কোনো সৎ মানুষ, কোনো সালেহ খাঁটি মানুষ তার জবান থেকে বের হবে না। নিশ্চয়ই অসভ্য, অশ্লীল এবং খারাপ সন্তানদের জবান থেকে, যাদের জন্মের সমস্যা, যাদের ফিতরাত জন্মের সমস্যা, এই সমস্ত সন্তানের জবান দিয়ে এই সমস্ত কথা বের হবে। এখন আমি শুরুতেই বলছি, আমি জন্মের সমস্যা কেন বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক কাফের রাসূলকে গালি দিয়েছে। হযরত আমাদের হানাফি মাযহাবের ইমাম, প্রতিষ্ঠাতা নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ছাত্রদেরকে দর্স দিচ্ছেন। ছাত্রদেরকে নিয়ে পাশের মাঠে 2-4 জন ছেলে ফেলে খেলতেছে। তন্মধ্য থেকে এক ছেলে বল শর্ট দিয়েছে, বলটা চলে আসছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ধরছে। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলটাকে তার পাশে রেখে দিলেন। কথাগুলো বুঝবেন, বলটাকে পাশে রেখে দিলেন। মুসলমান সন্তানগুলো ভয় পেয়ে আবু হানিফার কাছে আসছে না, বলতে সর্বনাশ, হুজুরের কাছে কেমনে যায়। আর একটা ছেলে ছিল খুব দুষ্ট, সে বলছে, হ্যাঁ তোরা আবু হানিফা আমার কি। এই কথা বলে তার লুঙ্গিটাকে কাঁচা দিয়ে আবু হানিফার সামনে থেকে বলটা নিয়ে আসছে। আবু বলতেছে, এই ছেলেটার জন্মের সমস্যা। তখন ছাত্ররা তালাশ নিয়ে দেখে আসলে জন্মের সমস্যা। আমি বলি ফজলুর রহমানেরও জন্মের সমস্যা। বিশ্বাস না হয় আপনার তালাশ করে দেখেন। ফজলুর রহমানকে বলি, তোমার মা যদি বেঁচে থাকে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করিও, মা আমি কি আমার বাবার ঘরের নাকি আরেক বেটার ঘরের। যদি তোমার মা সৎ হয় তাহলে বলে দিবে, আর যদি অসৎ হয় তাহলে তোমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে। কিন্তু যেটা বলছে সেটাই সত্য। এটা রাসূল থেকে কিয়াস করে বললাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবাগণ, হে ঈমানদারগণ। সাহাবাগণ বলছে না, বলছে হে ঈমানদারগণ।
তোমরা তোমাদের জামানার রাসূলের উপরে, নবীর উপরে এমন আওয়াজ তোমরা করবে না যে আওয়াজ রাসূলের উপরে চলে যায়। অর্থাৎ এমন কোনো কার্যকলাপ তোমরা প্রকাশ করবে না যেগুলো রাসূলের শানের খেলাফ, রাসূলের মান হানি হয়, এমন কোনো কাজ তোমরা করবে না। এখন এই জামানায় রাসূল নেই, আম্বিয়ায়ে কেরাম নেই, তাদের স্থলাভিষিক্ত আছেন উলামায়ে কেরাম। রাসূল বলে গিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, তো সেই দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম, সেই আয়াত এখন উলামায়ে কেরামের উপর সাবেত। এমন উম্মতের দল, উম্মতে মুসলিম, হে ইমানদারগণ, এমন কোনো কাজ করবে না যেগুলো তোমাদের মুরব্বী, তোমাদের আকাবির উলামায়ে কেরামদের শানের বিপরীত হয়। ফজলুর রহমান যে কথাটি বলেছে, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছোটো ছোটো ছাত্ররা, আসলে হাসি উঠতেছে, অন্তরে বড় দুঃখ। লিল্লাহ খেয়ে নাকি বড় বড় কথা বলে, খুব জঘন্যতম কথা বলেছে এখানে। তারা ইসলামকে ছোটো করতেছে। এই জামানার উলামায়ে কেরাম নাকি ইসলামের দুশমনী করতেছে, ইসলামকে হেয় প্রতিপন্ন ছোট করতেছে। তারা ইসলামকে ভাসাইতেছে। নাই নামাজ, নাই রোজা, কীভাবে পায়খানা করে পাছা ধুইতে হয় এটাও জানে না। তারা বলতেছে উলামায়ে কেরাম নাকি ইসলামের মানহানি করছে। আবার এমন কথা বলছে, নারীদের, এরা হচ্ছে আসলে সেকুলার, নাস্তিক, ওরা নাস্তিক, নারীদের স্বাধীনতার খেলাফ, বিপরীত কাজ করছি আমরা। এবং কি আমাদের ঘরে যে সমস্ত নারীরা রয়েছে, উলামায়ে কেরামের ঘরে আমাদের যে মা বোনেরা রয়েছে, তাদেরকে সে খেতাব করে সম্বোধন করে বলেছে, তোমরা ওই সমস্ত মোল্লাদের বাচ্চা পেটে ধারণ করবে না। এ কুলাঙ্গার, সে চায় তার মেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরুক, সে চায় তার মেয়ে, তার মা, তার স্ত্রী রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরুক। আমি বলতে চাই, যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই ভাই তোর সন্তানকে, তোর মেয়েকে, তোর স্ত্রীকে, তোর মাকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দে না। তুই কত বড় সাহস তোর, বেহাঙ্গাম! তুই উলামায়ে কেরামদের মা বোন স্ত্রীদেরকে খেতাব করে বলতেছ মোল্লাদের ঘরে যেও না, মোল্লাদের কোনো সন্তান তোমরা গ্রহণ করিও না। তুই কি মানুষের বাচ্চা না হাইওয়ান? রূপে তোকে মানুষ দেখা যায়, আচরণ তো হাইওয়ান। আমি সকল তাওহীদি জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি, এমন পর্যায়ে চলে গিয়েছে যার জানাজা পড়া মুসলমানদের জন্য ঠিক না। এর মৃত্যুর পর জানাজা পড়া যাবে না যদি এই কথা থেকে তওবা না করে ফিরে না আসে। তার মৃত্যুর পর তাকে কবরস্থ করতে হবে এমনভাবে, যেমন আপনার বাড়ির কুকুরটা ইন্তেকাল করলে গোসল করে খাটিয়াতে বহন করে কবর নিয়ে যান, কখনো না। আপনি নিয়ে যান কীভাবে? তার গলায় একটা রশি বেঁধে টেনে হেসড়ে তাকে একটা গর্ত করে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসেন। ঠিক তদ্রূপ তার বেলাও সেটা করতে হবে। তার গলায় রশি বেঁধে অথবা পায়ে রশি বেঁধে ঘর থেকে হেসড়ে বের করে, কুকুর যেভাবে গর্ত খনন করে কুকুরকে দাফন করেন, তার জন্য একটা মাটিতে গর্ত খনন করে রশি দিয়ে টেনে এনে, অথবা কলা গাছের পাট দিয়ে টেনে এনে তাকে গর্তে রেখে মাটি চাপা দিয়ে চলে আসতে হবে। এটা তার প্রাপ্য, এটা তার ফল, এটাই করতে হবে। আর সকল মুসলমান তার কথাকে রদ করে তার প্রতি সতর্ক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।